আমি যুবক হয়ে গেছি, আমার যৌবন এসে গেছে। নবী গো, আমার রাসূল দয়ার নবী বলেছেন, একজন তরুণ একজন তরুণী যখন তার পূর্ণ বয়স হয়ে যাবে, যখন তার যৌবন এসে যাবে, রে যুবকের বাপ, রে নওজোয়ানের বাপ, রে নওজোয়ান তাড়াতাড়ি বিয়া কর, রে নওজোয়ানের বাপ তাড়াতাড়ি বিয়া দে। নবী গো, আমি নওজোয়ান হয়ে গেছি, আমার যৌবন এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার বিয়েটা দিয়ে দাও হোক। আমি আল্লাহর সৈনিক, নবীর সাহাবী, আমার রাসূলের দরবারে এসেছি আমার বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী উত্তরের জবাব দিয়ে বললেন, সওয়ালের জবাব দিয়ে বললেন, নওজোয়ানেরা, একজন নারীকে বিয়ে করতে গেলে, একটা মেয়ে বেটি ছেলেকে নেকা করতে গেলে, একজন মেয়ে ছেলেকে বিয়ে করতে গেলে তার কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। তুই কি সেইগুলো পারবি? একটা একটা করে আল্লাহর নবী তার সামনে বললেন। ওই নওজোয়ান তরুণ যুবক কিছু পারবো কহিলে, কিছু পারবো না কহিলে, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবক রে, আমি নবী তোর বিয়ে দিতে পারলাম না। ও যে কিছু পারবো কিছু পারবো না। তখন আল্লাহর নবী ওকে উত্তর দেয় যে তোর বিয়ে দিতে আমি পারবো না। শুধু তোর বিয়ে দিতে পারবো না লয়, তোকে বিয়ে যা যে আমি তোর পারবো না, তুই পারলে করে লেগা। করারও অর্ডার দিলেন না, দিয়েও দিলে না, আর করার অর্ডারও দিলে না। কেন? যে ওর ভিতরে খান্তি আছে। কেন? একজন নারীর বড় ইজ্জত আছে, একজন নারীর বড় সম্মান আছে। ওর সম্মানের ইজ্জতের হেফাজত যদি করতে না পারিস, তোর মোটর সাইকেলে চড়তে ভাল লাগে না, তোর খালাই তো ভাইয়ের মোটর সাইকেল ছাড়া ও কিছু বুঝে না, নামে তোর থাকে কামে ওর হয়। ওই পুরুষ তুই যদি হস, তোর লেগা বিয়ে জায়েজ নয়, তোর জন্য বিয়ে করার নিষেধ আছে। কেন? তোর পুরুষগত ক্ষমতা নাই। এই ধরনের পুরুষকে আল্লাহও বিয়ে করতে নিষেধ করেছে, আল্লাহর নবীও বিয়ে করতে নিষেধ করেছে। তার প্রমাণটা লিয়ালেন, আল্লাহর নবী তার বিয়ে দিয়ে দিলে না, নবী তাকে বিয়ে করতেও অর্ডার দিলে না। আল্লাহর নবী যখন এই কথা বলে দিলে, তখন ওই ছোড়া কষা কাজ করে উল্টা পিঠ দিয়ে হাঁটা যেতে লাগলো। যেতে যেতে দুই চার পা ওই বক্সটার কাছে গেছে, উল্টা এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আমার নবী বিয়ে দিয়ে দিলেন না, আমার নবী বিয়ে অর্ডার দিলেন না। কিন্তু নবী গো, রাত্রিবেলায় যে আমার ঘুম আসে না, বিছানে শুইতে যে নিন আসে না, খালি ওপর দিকে থাকিয়া থাকছি, আর রাত যাচ্ছে না, বছর যাচ্ছে, কিছু বোঝা যায় না। নিন আসে না, যে তারা গুনছি, নিন আসে না, তারা গুনছি, একটু কোন রকম চোখ বুনছে তো সেন্টার ভানির কাছে চলে যাচ্ছি। কি করব? আল্লাহর নবীকে এই কথাটা বলছে, কি করব? রাইতে যে ঘুম হয় না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবক রে, নওজোয়ান, রাত্রিবেলায় যদি তোর ঘুম না হয়, তোকে যদি ঘুম না আসে, তোর যৌবন যদি জ্বালা দেয়, তোর যৌবন যদি হুড়া দেয়, তবে আমি রাসূল বলছি, তুই প্রতি মাসে 3টা 4টা 5টা করে রোজা কর। তুই যদি রোজা রাখিস, তবে আল্লাহর ধ্যান তসবিহ তোর মস্তিষ্কে থাকবে। তোর রাতের বেলায় রুবেল সেন্টুর ভানির কাছে যাবি না, তোর সেক্স অটোমেটিক ডাউন হয়ে যাবে। তুই আল্লাহ তার রাসূলের দিকে তোর ধ্যান হয়ে যাবে। আমার রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী, রোজা রাখার অর্ডার দিলেন, তবুও বিয়ে করার অর্ডার দিলেন না। রোজা করার অর্ডার দিলে, কিন্তু বিয়ে করার অর্ডার দিলে না। কেন? যে একটা সম্মানিত নারী, একটা ইজ্জতময় নারীকে নিয়ে এসে যদি তুই তার ইজ্জত দিতে না পারিস, যদি তাকে দিনের খাবার দিতে না পারিস, যদি তাকে তুই রাতের খাবার দিতে না পারিস, যদি ওই রঙ্গ করে হাইটা যায় আর সেখানে যদি তুই ক্যাপচার করতে না পারিস, তবে তুই বিয়ে করিস না।
जो हजरात खाना खाने के ख्वाहिशमंद हैं, होटल अभी भी खुला हुआ है, कुछ ही देर में बंद होने वाला है और टिकट का जो पैसा 100 रुपये था उससे घटाकर 80 रुपये कर दिया गया है। आप हजरात जाकर खाना खा लें। মাশাআল্লাহ, বিশাল অফার। একের মাল 80-তে চলে এসছে, খালি এগুলা দিয়ে না। কোন গালা আছে এগুলা না, পা দিয়া টানা গালা। তার মানে এইদিকে মোটামুটি 2010 সালে না 11 সালে একটা জালসা করতেছিল আরারিয়ার দিকে, জালালগড়ের সাইডে। তো তখন কিন্তু এই এলাকাতে আমি নতুন এসেছি, আর আরো দুটা নাম করা বক্তা নিয়ে এসছে। আর আমি তখন দেখার দিক দিয়ে নাম করা, তখন আমি ওয়াজ করতে ওরকম পারতুম না। মানুষ मोटरसाइकिल स्प्लेंडर प्लस जिसका नंबर है 7319 गुम हो गई है, किसी के गली में या घर के सामने रखी हुई थी, गुम हो चुकी है। जैसा जिसको भी जानकारी मिले इसकी इत्तला दे दें। তো 2010 সালে না 11 সালে নিয়ে এসেছিল, তখন আমি এই এলাকাতে সর্বপ্রথম, তখন আমি ওয়াজ করতে জানতুম না, তাকরির করতে জানতুম না। মানে 15-20 মিনিট হতো আর লোক উঠা পেঠা পালিয়ে যেত, ওয়াজ তখন শুনতো না। কে? আচ্ছা, আপনার নাম কি বাপু? মাইনুল হক, 500 টাকা। আর এক বাপ মার লেগে আর এক বেচারা দিয়েছে 50 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তো ভাইজান, আমার আব্বা জানারা তো কইছে মুলবি সাহেব 11টা ভুঁইস জবাই করেছিল, একটাও নাই, সব বাদিয়া চাইটা মুছে খেয়ে নিয়েছে। যত দোকান বসেছিল দোকানে সব মানে খালি ডাব্বা ডুবি লেগেছে, মাল কিছু ঘুরে যায়নি, এত লোক হয়েছিল ওই জালসাটাতে। মানে আমিও তখন বক্তা হিসাবে নতুন, আর আরো কুন্ডে থেকে দুটা নতুন বক্তা নিয়ে এসেছিল ওই আরারিয়া ফারবিসগঞ্জের সাইডে। হ্যাঁ, যে মানে কি জায়গাটার নাম ছিল, চুন্নি ঘাট না কি বলে নাম ছিল। হ্যাঁ, কৈদল কাটিয়ে দেওয়ার পর মনে আছে, মেলা দিন হয়ে গেল, 2009 সালে 10 সালে কথা বলছি, মোটামুটি 14 বছর আগে। তো 11টা ভুঁস শেষ করে দিয়েছিল, এত মানুষ এসেছিল। ওই লাগে বলছি, পা দিয়ে ছিঁড়া গেল না হাত দিয়ে ছিঁড়া গেল। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, তো বিশাল অফার। 100 টাকার মাল 80 টাকায় চলে এসছে। আপনারা যদি এখনো কেউ রাত, বড় রাত 2টা-2.5টা বাজছে, যদি একটু কোঁ কোঁ করে তো যা পোঁ করে খাইলেন। 20 টাকা করে কমিয়ে দিয়েছে। দয়াল দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে তুই যন্ত্রণা। শত শত কাফের ছিল, শত শত কাফের ছিল, আমার নবীজি ছিলেন একই জনা। সবাই মিলে মারে পাথর, সবাই মিলে মারে পাথর, কেউ তো নিষেধ করল না। কত পাথর মারে সেই দিন, কত পাথর মারে সেই দিন, দয়ার নবীর বদনে একটু জায়গা বাঁচছিল না, একটু জায়গা বাঁচছিল না, পাথরের ওই আঘাতে দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে তুই যন্ত্রণা। আমার
ভাইয়ের আমার বন্ধুরা, তবে আমার আল্লাহ তার রাসূল নারীদের কি সম্মান ইজ্জত দিলেন। যদি একজন পুরুষের পুরুষগতা ক্ষমতা না থাকে, তবে ওই নারীটার যেন বেজ্জতি না হয়, ওই নারীটার যেন অসম্মানী না হয়। ওই লাগে আমার আল্লাহ ওই সব পুরুষকে বিয়ে করতে নিষেধ করলেন, আমার নবীও নিষেধ করলেন। ভাইজি, যারা স্ত্রীকে ঠাটিয়া বেড়িয়া গুতিয়া মারো, একটু কান খুলা শুনে নাও। একজন নারীর কি ইজ্জত, একজন নারীর কি সম্মান। ভাইজি, আমার বা আপনার ঘরে যদি দুটা বা তিনটা বেটি হয়ে যায়, তবে মাথা ভারী হয়ে যায়, মাথা খসা যায়। লজ্জাতে বাড়ি আসি না, মাইয়াটাকে নানান ভাষায় কথা বলি। কিন্তু রে আমার ভাইরা, একজন নারীর কি সম্মান, একজন নারীর কি ইজ্জত। ভাইজি, হাত দুটা নাই, পা দুটা নাই, বড় কষ্ট করে লেখাপড়া করেছি। 1 বছর লয় রে, 2 বছর লয়জি, 14 বছর লেখাপড়া করেছি, কিন্তু কোনোদিন কোনো আলেমের মুখে শুনিনি, কোনো জালেমের মুখে শুনিনি, কোনো বক্তার মুখে শুনিনি, কোনো তক্তার মুখে শুনিনি, কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলেনি। ভাইজান, কোরআন এবং কোরআনের তাফসিরের মধ্যেও পাইনি। বুলবুল মারাম থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত যতদিন লেখাপড়া করেছি, কোনো রেওয়ায়াতে পাইনি যে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমন কথা বলেছেন। ভাই গো, কোনো ব্যক্তির যদি পর পর 3টা বেটা হয়, কোনো ব্যক্তির যদি পর পর 2টা বেটা হয়, তবে ওই 2 বেটার বাপ, ওই 6 বেটার বাপ, ওই 1 বেটার বাপ, ওই 4 বেটার বাপ আল্লাহর জান্নাতে যাবে। এই কথাটা কোনো আলেমের মুখে শুনিনি, কোনো জালেমের মুখে শুনিনি, কোনো মুহাদ্দিসিনের মুখে শুনিনি, কোনো মুফাসসিরিনের মুখে শুনিনি, আল্লাহর কোরআন নবীর হাদিসের মধ্যে পাইনি। কিন্তু ভাইজি, একজন নারীর কি সম্মান, একজন নারীর কি ইজ্জত। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, তার